332 দিন পরে ব্লগ বানাচ্ছি, ছাড়বো কবে মানে এই মাসে, মানে আগস্ট মাসে 31 তারিখ আয়াতের জন্মদিন। তো সবাই উইশটা করে দেবে অ্যাডভান্স। অনেকদিন পরে এগুলো দেখলাম, ভাই ছিলাম না তো, কলকাতায় ছিলাম, অনেকদিন পর দেখলাম নিজের মানে সেট আপটুকু। তাহলে এবারে কি লিবা জন্মদিনে? আইফোন। আই আর লিপস্টিক দিতে হয় না, ঠিক আছে? তো আল্লাহতে ঠুট কেটে নেবে, ঠিক আছে? So hey guys, it's your SK. Welcome back to my another vlog after a long time. বিশাল বড় কাজ করে দিয়েছি ভাই আজকে, মানে vlog বানাচ্ছি ভাই। কতদিন পর বলতো? আমি ভাবছি মনে হয় তুই এই মানে ইন্ট্রো ভুল করে দিলি মনে হয়। না, আমি ভিডিওতে বলার আগে মনে মনে 4-5 বার মানে আগে বললাম যে ইন্ট্রোটা কি ছিল, মানে ইন্ট্রো আমি কি দিতাম ভাই। ওটাই দেখছি তো 332 দিন পরে ভ্লগ বানাচ্ছি। তো রিজন ভাই কেন ভ্লগ ছাই না, হে সেই কোনো রিজন নাই ভাই, লেজি লাতখোর যাকে বলে, ঠিক আছে? বাংলা ভাষায় লাতখোর, বাংলা ভাষায় লাতখোর, ল্যাদ খেয়ে পড়ে থাকি। তো এখন এই ঘুম থেকে উঠলাম, যাই হোক তার জন্য চোখগুলো একটু মানে ফুলে ফুলে থাকতে পারে বা লাল হয়ে থাকতে পারে, তার জন্য সেটা ইগনোর। তার কারণ ভ্লগ বানানোর জন্য উঠেছি আজকে, ঠিক আছে? খাস করে আমি ভেবেছিলাম 10টার সময় উঠবো, কিন্তু 12টা বেজে গেল। এখন কিছু করার নাই, তাও অনেক অনেক করে দিয়েছি। আর ঘরের অবস্থা এখন দেখছো তো, মিরর টিরের আগে যেমন ভিডিও বানাতাম তখন আসল কথা চকচকে থাকতো, এখন চকচকে থাকবে না, সব নোংরা ভাই। তো কলকাতাতে এখন তো, হ্যাঁ এখন তো কলকাতার বাসিন্দা হয়ে গেছিস না, ও তাই। তো যাই হোক, এখন কিছু বলার নাই, আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। আমি পুরো ব্লগ বানাচ্ছি, কি বলবো খুঁজে পাই না, ঠিক আছে? সব কথা বেরিয়ে যাবে। আর এইখানকার লাইটটা গেছে, তার জন্য এখন ডিজে ডান্স করছে, এখন ফ্লাশ জ্বলছে, এটা ছবি তুলছে। অনেকদিন পর এগুলো দেখলাম, ভাই ছিলাম না তো, কলকাতায় ছিলাম, অনেকদিন পর দেখলাম নিজের মানে সেট আপটুকু। তো যাই হোক, এটাকে চিনতে পারছো তোমরা গাইস? মতলব মানে মানে 1 বছর পর ইউটিউব চ্যানেলে। এটা কে? তোমার নাম কি? আয়াত জাহান। 1 বছর পর ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? মানে ইউটিউবে ভিডিও এমনিতে 1 বছর পরে ভিডিও পোস্ট করছি ইউটিউবে, প্রায় 10-11 মাস তো হয়েই গেছে, 1 বছরই ধরো। আর ইনস্টাতে মাঝে মাঝে আপডেট দিতাম। তো যারা ইনস্টাতে ফলো করে রাখুন আয়াতকে, যে ফলো করে নিতে পারো, আয়াত জাহান .24 নামে আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই মাসে মানে আগস্ট মাসে 31 তারিখ আয়াতের জন্মদিন। তো সবাই উইশটা করে দেবে অ্যাডভান্স। আর একটা মজার কথা, আয়াত তোমার জন্মদিন কবে? এখনই? তাহলে এবারে কি লিবা জন্মদিনে? কেক। আর কি নিতে হয়? আই আমি এত ভিখারি রে, কতদিন থেকে ভাবছি আইফোনটা চেঞ্জ করবো, 2.5 বছর থেকে ইউজ করছি, চেঞ্জ করতে পারছি না। তুই আইফোন নিবি? এখন একটু বেরাবো একটু কাজে। কাজ বলতে কাজ কিছুই না, অনেক কাজ, ঠিক আছে? এমনিতে বলতে অনেক কাজ, কাজটা দেখাতে হবে আমার কিছুর জন্য, ভ্লগ বানানোর জন্য। আমি যদি কাজটা না করি তাহলে পরে ভ্লগটা লম্বা হবে না। আর আমি আজকে কি করবো খুঁজে পাচ্ছি না। তো এই হচ্ছে আমার কাছে S23 আলট্রা। 2 মাস আগের থেকে, 2 মাস আগে কেমন গরম পড়েছিল তোমরা জানোই ভাই, বলার কিছুই নাই। এখনো গরম, ঠিক আছে? বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে, তবুও গরম শেষ হচ্ছে না। তো গরমের জন্য কি হয়েছিল, পিছনের ব্যাক প্যানেলটা একটু হালকা মানে খুলে যাচ্ছে হালকা। তো সেটা আমি কেয়ারে গিয়ে ঠিক করাবো, কারণ লোকাল দোকানে ঠিক করালে পরে তো ভাই লোকালের মতো কাজ হয়, তোমরা জানোই। আর কেয়ারে যে কাজ করা একদম প্রফেশনাল কাজটা হবে। হায়াত তুমি থাকো তাহলে, আমি ফোনটা ঠিক করে আসি। ফোনটা খারাপ হয়ে গেছে, আমি ঠিক করে আসছি, আবার ভিডিও বানাবো। হ্যাঁ, আমি 2 দিন আগে বাড়ি এসেছিলাম জিতের গাড়ি নিয়ে, ঠিক আছে? জিত তো নাই, জিত কলকাতায়, আমি বাড়িতে। আর অবস্থা দেখো ভাই, এখানে কাজ চলছে মাসুমের বাড়িতে। মাসুম আমার গাড়ি কি করেছে দেখো দেখো। তো যাই হোক, আমার তো মনে হচ্ছে গাড়ি না ধুলাই করলে হবে না, কারণ সিমেন্ট বসে গেলে পরে রং টং আবার চটে যেতে পারে। চলো নাকি? আর তো প্রথমে বললে যাবো না ঘরে, আর এখন বলছে যাওয়ার জন্য কাঁদছে। তো আমি ভাবছি যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, তারপর ওকে রেখে চলে যাবো, কারণ আমাদের দেরি হবে আসতে। ঠান্ডা লাগছে কি? হ্যাঁ, এসি বন্ধ করে দেবো? ও এসি বন্ধও করবো না, আমার ঠান্ডাও লাগছে। আমাদের গ্রাম দেখে নাও ভাই। আর এ আমাদের হ্যাভেন, ঠিক আছে? কিন্তু এখন একটু ব্যাপার হয়ে গেছে, মানে বর্ষার দিন তো, তার জন্য একটু মানে জল টল হয়ে গেছে, নাহলে আমাদের এটা হ্যাভেন ভাই। তো আয়াতকে এখন পুরো গ্রাম ঘুরিয়ে নিয়ে চলে এলাম। এবারে মনির ওকে বাড়িতে রেখে আসবে, তার কারণ আমরা কখন বাড়ি আসবো ঠিক নেই, নাহলে পরে ওকে নিয়েই যেতাম, কারণ গাড়ি ধুতে হবে। গাড়ি ধুতে তো ভাই ওখানে 1-1.5 ঘন্টা লেগে যাবে, তার কারণ লাইন থাকে ভাই। চারি খায় বুঝি খাই। তো পৌঁছেই গেছি স্যামসাং কেয়ার মানে সামনে। তো সামনে তো রাখার জায়গা নাই, যারা ভাই রঘুগঞ্জ মানে চিনো ভাই, স্যামসাং কেয়ার চিনো, সামনে জায়গা নেই রাখার, কারণ অনেক ভিড় থাকে।
আমাদের এই জঙ্গিপুর মহকুমা হাসপাতাল, এই যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আরে ভালো ভাই, হ্যাঁ। তো এটার পার্কিংয়ে রাখলাম গাড়িটা আমার এখন তো আমার ভাই, এখন আমার বলেলি, এখন তো জিত নাই, কিছু হলে ফাটলে ফুটলে আমারই যাবে, তো এখন আমার জিত ভাইয়ের মানে আমার ভাই। তো চলো এখন যাওয়া যাক। এই দেখো এরকম ভিড়, তাহলে আমি রাস্তার ধারে গাড়ি রাখবো কি করে? আর স্যামসাং কেয়ার আছে এই জায়গাটাই। এই হচ্ছে আমাদের স্যামসাং সার্ভিস। তো এই যে এইখানে দেখতেই পাচ্ছ পিছন দিককার ব্যাক প্যানেলটা একটু হালকা খুলে যাচ্ছে, তো ওইখানে ঢুকলে পরে প্রবলেম হবে, ওই কারণে ভাবলাম যে সার্ভিসটা করিয়ে নিই যখন বাড়ি এসেছি। তো গাইস এখন ব্যাপার হচ্ছে স্যামসাং গিয়ার থেকে বাইরে বেরিয়ে এলাম। আমি প্রথমে ভাবছিলাম যে আমার তো কোনো কাজ একবারে সাকসেস হয় না ভাই, আমাকে দুবার করে ঘুরতেই হয়। তো যেটার জন্য গেছিলাম সেটাই না, মানে ওটাকে ওরা বলছে টেপ, মানে আঠার, মানে আগের থেকে ওটাই থাকে, কাটিং করাই থাকে স্যামসাং S23 আলট্রা, মানে সব ফোনেরই থাকে আলাদা আলাদা। মানে লোকালে যেরকম গেলে পরে আঠা মানে একটা ডিব্বায় থাকে, দিয়ে তারপর লাগিয়ে দেয়, ওরকম ব্যাপার না, টেপ থাকে আলাদা, ঠিক আছে, কাটিং করা থাকে, এই হচ্ছে ব্যাপার। তো ওটা এখন নাই ভাই, শেষ, শুক্রবার দিন পাবো। তো ফোনের তো কাজ হলো না, বাড়ি চলে এলাম, কারণ এখন 1:30 বাজে ভাই, হেভি খিদে পেয়েছে, স্নানও করতে হবে। আর গাড়ি আবার এইখানে রাখলাম, কারণ নোংরা তো হয়েই আছে, কাজ হচ্ছে হোক। গাড়িটার জন্য এখন ওয়াশও করলাম না, ভাবছি যে রাখবো, আবার নোংরা হবে, তো থাক এখন ভাই, পরে ওয়াশ করা যাবে। এখন চলো স্নান টান করি, খাওয়া দাওয়া করি, হেভি খিদে লেগেছে, চলে যাও, বাই বাই। এই যে হায়াতের জন্য চকলেট নিয়ে এসেছি, চকলেট হয়েছে 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 হয়েছে, লাও নাও লাও। কেমন চকলেট? ভালো? হেভি? দেখি একটা বার করে দাও তো আমাকে, আমি খাই একটা। ঠিক আছে লো, এখনই দাও, আমি এখনই খাবো। কি রে, কি চকলেট বলো তো? হ্যাঁ, বালতি চকলেট? এরকম বালতি হয়? আচ্ছা, আমি জানতাম না। ডান হাতে খেতে হয় তো, বা হাতে খাচ্ছ কিসের জন্য তুমি? আজকে হচ্ছে 2 দিন পর, তার কারণ এর আগের দিন তো শুনেছিল ভাই যে ফোন ঠিক হয়নি, 2 দিন পরে আসবে, মানে আজকে শুক্রবার, আজকে টেপটা আসার কথা আছে, দেখা যাবে। ফোন নাম্বার দিয়েছিল যে ফোন করে নেবে আসার আগে একবার, যে এসছে কি না এসছে, তো ফোন নাম্বারে তো ফোন লাগছেই না, তো আমাদেরকে ম্যানুয়ালি যেতে হবে, ফোন নাম্বারে কাজ হলো না, ম্যানুয়ালি মানে নিজেকে যেতে হবে, এই তো হলো কথা। তো আজকে আমি আর মনি ভাই যাচ্ছি ভাই, আর রাস্তার অবস্থায় দেখো, রাস্তা আটকে দিয়েছে পাইপ লাগিয়ে। যাই হোক, 4 চাকা নিয়ে যাচ্ছি না, কারণ 4 চাকা গেলে আবার অনেক লেট হয়ে যাবে, তার কারণ আমাদের বাজারে যা ভিড় হয়, আজকে টাইম নাই, তার কারণ আজকে জুম্মা দিন, 11টা বেজে পার হয়ে গেছে অলরেডি, এসে আবার স্নান টান করে আবার নামাজ পড়তে যেতে হবে, তার জন্য ভাবছি বাইকটা নিয়ে যাই, ফট করে দিয়ে চলে আসি ফোনটা, কারণ সঙ্গে সঙ্গে তো হবে না, 2-3 ঘন্টা টাইম লাগবে। তো দিয়ে চলে আসবো, তারপর জুম্মা টুম্মা পরে তখন যাবো। তো সেই দিনকেই ফোনের জন্য টেপটা অর্ডার করা হয়েছিল, তো সেটা এখন দাদা চেক করছে এসছে কিনা, তো দেখা যাক। ভাই দেখো এখানে হেভি গরম হাওয়া বেরাচ্ছে, ঠিক আছে, কি মেশিন লাগানো আছে। আমি চলে এসেছি ভুল করে, বাইক তো এখানে রাখা আছে, মানে আমরা ওদিকেই বেরাবো, মনির গেটে গেছি, শোন ও ভাবছে কিসের জন্য ডাকছে, যে এমনি এসছি, মানে মুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। চলো আসো, মানে ওইদিকে যাওয়া তো দরকার নাই, বাইক এখানেই ছিল, অত দূর যাওয়ার দরকার নাই, আমি ভুল করে চলে গেছি, মুখ পুড়েছি, পুড়ে যাচ্ছিল, হ্যাঁ বিশাল গরম ভাই। তো যাই হোক, ফোন এখন দিয়ে দিলাম, 2 ঘন্টা পরে আসবো, চলো এখন বাড়ি যাই ভাই। শোন তুই এদিকে শোন, মসজিদে বাতাসা দেয়নি, বাতাসা দেয়নি, আর তো ঠোঁট পালিশ কে দিল, লিপস্টিক কে দিল? মিথ্যা কথা, বাতাসা দিয়েছে আব্বা? কয়টা? একটাই দিয়েছে। একটাই দিয়েছে? হ্যাঁ, আর একটা দিয়েছে। নামাজ পড়তে দেরি হয়ে গেছিল, তার জন্য বাতাসা পাইনি আমি, পরে এনে দেবো, ঠিক আছে? আর লিপস্টিক দিতে হয় না, ঠিক আছে, তো আল্লাহতে ঠুট কেটে নেবে। ঠিক আছে। হ্যাঁ, আর আর নখ পালিশও দিতে হয় না, ঠিক আছে। ঠিক আছে, নেল পালিশ দিতে হয় না, ঠিক আছে, ঠিক আছে। তো আল্লাহ কী করবে, কেটে নেবে, আঙুল কেটে নেবে, ঠোঁটও কেটে নেবে, ঠিক আছে? ঠিক আছে। এই যে আয়াত এখন ঘুমাচ্ছে, তো আমার ফোন আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে এখন পালাতে হবে, তার কারণ ও ঘুম থেকে উঠে গেলে আবার আমার সঙ্গে যাওয়ার জন্যে কান্নাকাটি করতে শুরু করবে,
তো ঘুমাক, আমি গেলাম ফোন আনতে। আর এখন বাজে প্রায় 5:30, দেরি হয়ে গেল, ঘুমিয়ে গেছিলাম। আর এখন আমি রেডি হচ্ছি, মনি ভাইও আসছে, চলো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা বলতে মনি ভাই এলো, দেরি করে এলো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, কিছু করার নাই। তো ফোনটা এখন আগে যেয়ে নেবো, তারপর আমার মনে হয় যে অন্ধকার হয়ে যাবে, এখনই বুঝতে হচ্ছে ভিডিও কোয়ালিটি কেমন। তারপর গাড়িটা ওয়াশ করাতে হবে, কারণ পুরো অবস্থা খারাপ, ঠিক আছে, পুরো অবস্থা খারাপ, সিমেন্ট বালি পরে একদম অবস্থা খারাপ। তো আজকে ওয়াশ করাতেই হবে যেমন করে হোক। তো দেখা যাক, যদি সন্ধ্যা বেশি হয়ে যায় তাহলে পরে ভিডিও মানে ফোনটা নেওয়ার পরেই ভ্লগ শেষ করে দিতে পারি, কোনো ঠিক নাই। তো চলো এখন দেখি কি করা যায়। এই যে দেখতে পাচ্ছ এখন পুরো ফোন একদম ঠিক হয়ে গেছে, তখন একটু ফাঁক ফাঁক ছিল এই জায়গাটা। পিছন দিকের ব্যাক প্যানেলটা খুলে যাচ্ছে, ব্যাক প্যানেল, যাই হোক। কড়া গো 545, পুরো পারফেক্ট হয়ে গেছে এখন, চাঙ্গা। ফোন পুরোপুরি ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে বলতে খারাপই তো হয়নি ভাই, তো ঠিক খারাপ হবে কিছু হয়নি, মানে এটা খুলে যাচ্ছে যেটা বললাম। তো ওটা আঠা মাঠা লাগিয়ে দিয়েছে ভাই, তো ওটা ঠিক হয়ে গেছে। গাড়ির অবস্থা ভাই পিছন থেকে দেখো একবার ভাই, দেখে বলবে দেখেছিস, ভাববে শালা কে নোংরা হবে, কিন্তু জানি না। তো বাইরে কাজ চলছে কাকার বাড়িতে, ওখানে রাখছি গাড়ি, এরকম অবস্থা হয়ে গেছে। হ্যাঁ হেলমেট, ও ভাই আকাশটা কি দেখাচ্ছে ভাই, কত সুন্দর। বাড়ি বাড়ি জুতা পরলে মানাবে গেঞ্জির সঙ্গে, তোর সাদা সাদা জুতো আছে। চলো এবারে গাড়িটা ধোলাই করতে যাব। আমি তো বুঝতে পারছি লেট হয়ে যাবে, তো আমি চাই না আর মানে ব্লগটা লম্বা করতে, বেকার বেকার। আর আমার মনে হয় যে ব্লগটাও তো ভালো হয়নি, তোমাদেরকে ভালো নাও লাগতে পারে, তার কারণ ভাই 10 মাস পর 11 মাস পর ব্লগ বানাচ্ছি, কোনো একটা এনার্জি নাই, এনার্জি মানে নিজেরই আমার মনে হচ্ছে যে ব্লগটা অতটা ভালো হবে না। তবে ট্রাই করবো যেমন নেক্সট যেটা ব্লগ আসবে সেটা একটু মানে ফাটাফাটি। ভালো, মানে ভালো বলতে মানে একদম ভেরি বিউটিফুল সবকিছু থাকবে, হ্যাঁ হাসি থাকবে, সব কান্না থাকবে, দুঃখ আশা থাকবে, করি, ঠিক সবই আছে। থাকবে। তো এই ব্লগটা জাস্ট স্টার্ট করলাম, ভেবে নাও এটা ফার্স্ট ব্লগ আমার জীবনের, এরকম ভেবে না। তো যাই হোক, আজকের ব্লগটা অনেকদিন পর পোস্ট করলাম, তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, যেমন রিচ আছে। আরও দিন পর আপলোড করলাম, জানি ভিউজ আসবে না। আর এই গেঞ্জিটা বারবার বেরিয়েছে, ঢুকাতো ভাই, তাহলে প্রবলেম দিচ্ছে। আদা আদা হবে না। বাই 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 বাই।